শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যে যেখানে আছো, আমি আজ থেকেই তোমাদেরকে আমি রীতিমতো অষ্টম শ্রেণী ক্লাস দিয়ে যাব নতুন কারিকুলামের। তোমরা সবাই আমার ক্লাসগুলো করবে, এতে তোমাদের উপকার হবে এবং আমি এগুলি নিজ থেকে তৈরি করেছি ভিডিওটা, তোমরা সবাই লক্ষ্য করো। প্রথমেই আমরা তোমাদের প্রথম অধ্যায়ের দশমিকের সংক্রান্ত বিষয় নিয়ে, এর মধ্যে আছে সসীম, অসীম, দশমিক, মূলদ সংখ্যা, এগুলি নিয়ে আলোচনা করব। এরপরে মূলদ, সাধারণ ভগ্নাংশের প্রকাশ, সাধারণ ভগ্নাংশকে দশমিকে প্রকাশ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। এই যে প্রথমেই আমরা এখানে করছি 1 নম্বর অঙ্ক। দেখো 4 ভাগের 1 এবং 8 ভাগের 1 দুটো অঙ্ক। এটা খুব বলছে এটা কি সসীম কিনা। সসীম মানে যেটা একটা নির্ধারিত সীমা আছে, এটা হলো সসীম। আর অসীম হলো যেটা কোনো সীমা নাই, শেষ নেই, এটাকে বলে অসীম। যে এন অঙ্ক আছে 4 ভাগের 1, 8 ভাগের, এই দুটো অঙ্ক। এটা কি সসীম? সসীম আমি লিখে দিচ্ছি, এটা সসীম হবে। যাই হোক, তোমরা করে নাও। 4 ভাগের 1, এটাকে আমরা 1 ভাগ করব এই 4 দিয়ে। দশমিক দিলেও দিতে হবে 0। এগুলো দশমিক সংক্রান্ত অঙ্ক, তো 0 দিলে 4 দুগুণে 8। লক্ষ্য করো, 4 দুগুণে 8। 2 আরো 0 আমরা ইচ্ছা করলে যত না মিলে কেটে আনতে পারবো। 0 দিলাম, 4 পাশে কত 20। যেহেতু মিলে গেছে আর যাবে না, এটা সসীম। এটা উত্তর, এটা হলো সসীম। আশা করি বুঝতে পারতেছো, এটা সসীম। আর একটা আছে 8 ভাগের 1। লক্ষ্য করো, 8 ভাগের 1, 8 ভাগের 1, এটা আমরা এটা ভাগ করতেছি 1 দশমিক দিব আর 0 আনবো। নিয়মে এইগুলা 0 আনতে হবে। 8 কে 8 থাকে 2, যতক্ষণ না মিলে আমরা 0 আনতে পারবো। এখানে যেহেতু দশমিক দেওয়া আছে, আর দুখানে 16, 16 থাকে 4, আমরা আরেকটা 0 আনি, যতক্ষণ না মিলে আনবো। 5 40, যেহেতু মিলে গেছে এখানে আমি অঙ্ক শেষ করে দিব। এটার উত্তর হলো 0.125। এগুলাও কি সসীম। যেহেতু নির্ধারিত একটা এই পর্যন্ত জ্ঞান হবে না, এটা সসীম। আর যদি না যদি চলতেই থাকে, তাহলে এটা হলো অসীম। আমরা অসীমে পরে আসতেছি, তোমরা এখনই পাবে। এখন দেখো, আমরা এই যে 3 ভাগের 1, 6 ভাগের 1, এই দুটো অঙ্ক, এইটা কি সসীম না অসীম, এটা তোমাদের বুঝতে হবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 ভাগের 1 আগের মতো করবো। 1 ভাগ করব, দশমিক দিয়ে এনে দিব 0। 3 তিরিকে 9, 1 আবার আনবো 0, মিলতেছে না কিন্তু। 3 তিরিকে 9 থাকে 1, আবার আনি 0। 3 তিরিকে 9 থাকে 1, আবার আনলাম 0। 3 তিরিকে 9, এটা আজীবন চলতে থাকবে, এটা মিলবে না। এটা হলো অসীম। এটার নাম হলো কি অসীম। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে দিই, যদি এরকম হয় সংখ্যা বারবার ঘুরে আসে, তখন এটা একটা নিয়ম আছে, এটাকে বলা হয় পুনঃপণিক। লক্ষ্য করো, এটাকে বলা হয় 0.3 দেয়া। বারবার 3 না দিয়ে উপরে একটা ফুটা দিয়ে দিব, উপরে একটা কি দিব, ফুটা দিব, মানে একটা টুপি পরাই দিব। এটার নাম হলো তোমার পুনঃপণিক। 3.3 পুনঃপণিক। 0.3 এনে একটা মানে প্রশ্ন করতে পারো, এটা করে বলে দিই তাহলে ভালো হবে। যে 0.3 এর যেমন আমরা সেটা পুনঃপণিকটা 0.3 মানে ভগ্নাংশ নিব, তখন কি হবে শুনো। পুনঃপণিকের জন্য যে একটার উপরে 3-এর উপরে পুনঃপণিক একটা ন হবে, একটা ন, দুইটা থাকে, দুইটা ন হলো, দুইটা পুনঃপণিক পেলে 9 ভাগের কত হবে 3, 9 ভাগের 3। আবার এই জায়গা যাইতেছে, কাটাকুটি করো, 3 একে 3, 3 তিরিকে 9, 3 ভাগের কত 1। আমরা ওইটাকে আবার দশমিক ভগ্নাংশে নিয়ে নিলাম। এরকম অঙ্ক হলে এটা অসীম, শেষ হবে না। মনে করো 3, 3 6 থাকলে 6 এর উপরে পুরা দিলে হইলো, অর্থাৎ 9 ভাগের 6 হইল। 9 হইলো এটার নিয়ম। এটা পুরার জন্য একটা দুটো উপরে থাকলে দুইটা 9 হবে। এই হইলো গঠন। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন আরেকটা অঙ্ক আছে 6 ভাগের 1। লক্ষ্য করো, 6 ভাগের 1।
6/1 এটাকে আমরা করব। দিলাম দশমিক, যেহেতু আমার নিয়ম আছে তোমরা জানো, 0 6 কে 6 থাকে কত 60, আনবো 0, দেখি কি হয়। 6 6 36, 4 আবার 0 আনো, 6 6 36 থাকে 4, আবার 0 আনো, 6 6 36, আরেকবার যাই, তাকে 4 আনলাম 0, 6 6 36, এটা কোনোদিনই মিলবে না। এটাও কি অসীম, লক্ষ্য করো, এটাও কি অসীম, কোনোদিনই সেটা মিলবে না। তাইলে এখন আমরা যদি পুনঃপরীক্ষা নিলে কি করব, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, দশমিক 1 তো দিবই, 6 উপরে কি দিব আমরা, পুনঃবণিক, যেহেতু 6 গুলি ঘুরে আসতেছে, 6 উপরে কি দিব আমরা, পুনঃবণিক। আশা করি বুঝতে পারছো, 6 উপরে কি হবে, পুনঃবণিক। এখন আমাকে প্রশ্ন করতে পারো, এটাকে আপনি আবার ভগ্নাংশে নিয়ে যান, এটা আমি দেখাই দিই, যদি এটা নাই একসাথে বুঝাই দিয়ে দিলাম। যদি ভগ্নাংশে নেই, শুনো, 6 উপরে পুনঃবণিক করলে একটা ন হবে, আর দশমিকের পর একটা করে কালি আছে, এই জন্য কি হবে, শূন্য। লক্ষ্য করিও, এটা কি হবে, শূন্য। ওই এখন হবে 16, এই যে খালি ঘরটা আবার বিয়োগ হয়ে যাবে, পুনঃবণিক সারা ঘরটা বিয়োগ হবে 90, 90 16 থেকে গেলে 15, এখন আবার কাটা দেও, 15 তে কাটা দেও, 15 কে 15 6 15 90, এই যে জায়গায় চলে গেছে 6/1, অর্থাৎ আমরা এটাকে পুনঃবণিক নিলাম, আবার পুনঃবণিক আমরা কিসে নিলাম, ভগ্নাংশে নিলাম। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরে দেখো, ওইটা আমি বলছি, আবার এটা অঙ্কটা করাই দিতেছি। এখানে আছে, দেখো আমি একটু সংক্ষিপ্ত জায়গায় করেছি, যেহেতু জায়গা এরকম। এখানে আছে 33.33, এটা তাহলে লিখতে 33.3, এটা কিভাবে লেখা যায় আমি তোমাকে বুঝাবো। 1.2727, তাহলে খেলছে 1.27, মানে 2727 যদি ঘুরে আসে, তখন আমাদের কি করতে হবে, এটা হলো ব্যাপারটা। তো অঙ্ক আমি এটা একটা এখানে লিখি, 33 এটা হলো মূল অঙ্ক, 33.33। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা লিখতে পারি 33.33, যেহেতু ঘুরছে, 3-এর উপরে কি হবে, পুনঃবণিক, একটা টুপি পরায় দিবা, এটা হলো পুনঃবণিক। তাইলে এটা অর্থ আমরা বারবার না লিখে আমরা কি লিখবো, 33.3 পুনঃবণিক, এইটা অঙ্কে আনসার হয়ে গেল। আচ্ছা, এটা আরেকটা অঙ্ক আছে, দেখো 1.2727, এইভাবে করতে হয়, 1.2727, 1.2727, এভাবে আসতে থাকবে, আরো আসতে পারে 2727। যদি এরকম হয়, এটা তো অসীম, তাইলে আমরা লিখব 1.27। শোনো, 27 যেহেতু ঘুরে আসছে, 27 দুইও পুনঃবণিক হবে, এক সাথেও কি হবে, পুনঃবণিক হবে, দুইটাই পুনঃবণিক, লক্ষ্য করিও 1.27 পুনঃবণিক। আচ্ছা, এখন যদি ওইটাকে আমরা আবার ভগ্নাংশে নেই, তাহলে এক সমস্ত লিখবো, সমস্ত কয়টা ন লিখবো, 2টা ন, যেহেতু 2টা পুনঃবণিক আছে, 2টা ন হবে, 2টা ন উপরে কত হবে, 27। এখন আমরা কাটি, 3 নং 27, 9 11 99 সমান 1 সমস্ত 11/3 হয় ভগ্নাংশে নিলে, অর্থাৎ 11/14, 11 কি দেওয়া যাবে, 14। আশা করি বুঝতে পারছো, এটা শেষ। এখন এগুলি চাইলে অসীম, এই অঙ্কগুলা কি অসীম। এখানে এখানে আরেকটা অঙ্ক আছে, ওইটার সাথে একটা ব্যাকেট দেওয়া আছে, তো এই 1 নম্বর অঙ্কটা শেষ হইলো। এটা ক ক হবে, আছে নাম্বার দেওয়া হয়েছে, ওই থাক। 50 এর 5 শতকরা,
এটা কি হবে আর কি, একটা ব্র্যাকেট দেওয়া আছে, এটা কত হবে, এগুলোটা কি হবে। এখন লক্ষ্য করো 50 এর আমরা লিখতে পারি শতকরা মানে 100 ভাগের কত লেখা যাবে 5, 100 ভাগের 5। তাহলে এখন কাটা দিই, 50 আর 100 কাটা দিলে 2, তাহলে কত হলো 2 ভাগের 5, 2 ভাগের 5। এটার সমস্ত বড় হইলে সমস্ত ভাঙায় দিই, ভাঙায় দিতে পারি 2 দুগুণে 4, 1, 2 সমস্ত 2 ভাগের 1, এভাবে লেখা যাবে এটাকে 2 সমস্ত 2 ভাগের 1, এটা ব্র্যাকেটে হবে 2 সমস্ত, এর আনসার 2 সমস্ত 2 ভাগের 1। আচ্ছা, তার সাথে আছে একটা অঙ্ক 2 নাম্বার। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারতেছো। এই না আবার একটা বীজগণিতের একটা এসে গেছে সূত্র, দেখো a2 + b তার হোল স্কয়ার, এটা সমান কত চাইছে, এখানে কত হবে, a2 + b হোল স্কয়ার মানে a + b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ a স্কয়ার + 2ab + b স্কয়ার। a স্কয়ার বলতে আমরা কি লিখব 2 স্কয়ার, ব্র্যাকেট না দিলেও হবে, দিলে অসুবিধা নাই, প্লাস 2 নিয়মের 2 * 2b, a হইল 2, b হইল b প্লাস কত b স্কয়ার, b এর মধ্যে আমরা স্কয়ার দিয়ে দিলাম, সমান এই ব্র্যাকেটে তাহলে কি হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 b, এগুলো বাংলায় লিখি 4b + b স্কয়ার। এইটা হলো এটার আনসার। শেষ, আমাদের এই 1 নম্বর অঙ্কটুকু শেষ হয়ে গেল, আমরা বাকি করতেছি। লক্ষ্য করো বাকি হলো p/q আকারে প্রকাশ করো। p/q পূর্ণ সংখ্যা এবং q নট দেন যদি 0 হয় তাহলে দেখাইতে হবে 3 ভাগের 2 মূলদ, এটা মূলদ কথাটা, মূলদ 5 ভাগের 2 3 মূলদ, হ্যাঁ, এবং 0.01 এত এরা কি মূলদ কিনা এই জিনিসটা আমাদের বুঝতে হবে, মূলদ সংখ্যা বুঝতে হবে, মূলদ এবং অমূলদ। মূলদ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হবে, কি হবে ভগ্নাংশ। লক্ষ্য করো 2 নম্বর অঙ্কের আনসার, মূলদ সংখ্যা মূলত ভগ্নাংশ, অর্থাৎ p/q, p হইল লব, এটা হইল কি হর, এরকম হইলে এটাকে মূলদ বলে, যে p/q, p এর মান মনে করো হইল 3, q যদি 5 হয় অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা হয়, এটাকে বলা হয় মূলদ। তাহলে 5/3 কি সংখ্যা, এটা মূলদ, এটা দেওয়া আছে 5/3। আরেকটা আছে 3/2, অর্থাৎ 3/2 p/q আকারে যদি প্রকাশ করি তাহলে 3 যাবে কোথায়, এই 3/2, 2 যাবে উপরে, 3 যাবে নিচে, এগুলো হলো মূলদ সংখ্যা। আর একটা জিনিস বুঝো, p/q সমান p যদি 5 হয় লবটা আর q যদি 0 হয় তাহলে এটা হবে অসীম, এটা হবে অসীম। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে মূলদ সংখ্যা হলো ভগ্নাংশ সংখ্যা, মনে রাখবে মূলদ সংখ্যা হলো কি ভগ্নাংশ। এখানে আরো দুটো জিনিস দিচ্ছে, 0.21 এবং 2.01 সংখ্যা PQ আকারে প্রকাশ করো। তাহলে এটা আমরা PQ আকারে প্রকাশ করব 0.21। এটা অর্থ আমরা কি লিখব, তোমরা জানো দশমিকের পরে 2 বের আছে, 1 দিয়ে আমরা কয়টা শূন্য দিব, দুটা দিয়ে কি লিখবো 21, দশমিক কিন্তু উঠে গেল, এটা মূলদ 0.21, অর্থাৎ 1 এর পরে 2টা দশমিক শূন্য ঘর আছে, 2 ঘর শূন্য উঠে 21ই থাকবে, এটা হলো মূলদ। আরেকটা দিছে 2.01, লক্ষ্য করো 2.01, এটা আমরা লিখবো 2 সমস্ত দ্বারা রাখবো, এটাকে সমস্ত দিয়ে দিই, তখন 1 লেখিয়া দশমিকের পরে 2টা ঘর 2টা শূন্য হবে, হয়ে 0.1 হবে, 0.1 না দিলেও চলে, আচ্ছা 0.1 দিয়ে দিলাম। তাইলে আমরা লিখতে পারি 2 সমস্ত 100 ভাগের কত 1, শূন্য তো লাগবে না, এটা সমস্ত ভাঙলে আমরা আগের মতোই হয়ে যাবে।
ঠিক আছে? তাহলে এগুলো মূলত সংখ্যা, এগুলোকে পিকিউ আকারে কি করো, প্রকাশ করো। গেল, এটা শেষ। এখন আমরা আসতেছি 3 নম্বর অঙ্ক। এই নাম্বারগুলো কিন্তু আমি নিজে করে নিছি আর কি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তোমরা এখন আমি তোমাদের 8 ক্লাস আমি দিব, এখন থেকে আরম্ভ করছি, অর্ধ থেকে তোমরা আমার করবে, পাবে আর কি। 3 নম্বর অঙ্কে যাচ্ছি। সাধারণ ভগ্নাংশে কি করো, প্রকাশ করো। এই দশমিকটা আমরা ভগ্নাংশে নিব। যেমন একটা অঙ্ক আছে 0.666। এটা আগেই বলছি, এটা কিন্তু একটা অসীম অসীম ভগ্নাংশ। 6 বারবার যেহেতু ঘুরে আসছে, তাহলে আমরা এটা 9 লিখে কি লিখতে পারবো, 6। 9 ভাগের কত, 6। লক্ষ্য করো, 9 ভাগের কি 6, 6 6 6, খালি 9 ভাগের কত 9 হবে, মানে এটা একটা পূর্ণবণিক হবে না। আমরা করে লিখলাম 9 ভাগের কত 6। 3টা কাটা যাও, 3 3 9, 3 2 6। এটা রেজাল্ট কত হলো, 3 ভাগের 2। এটা কিন্তু কোনোদিন মিলবে না, ভাগ করলে এটাই থাকবে। হ্যাঁ, এবার এটা অসীম, এটা আমরা ভগ্নাংশে প্রকাশ। আরেকটা অসীম অঙ্ক দেওয়া হয়েছিল 1.999। এটা আমরা কি লিখবো, এর সমস্ত থাকবে, এক সমস্ত পূর্ণপূর্ণিকের পরে আমরা এনে তো এক গর্ত একটা একই, তাহলে এনে লিখবো আমরা 10 ভাগের কত লিখবো, 9। কারণ এনে কিন্তু একটা পূর্ণপূর্ণিক আছে, কাজে আমরা পূর্ণপূর্ণিক না দিয়ে আমরা লিখবো 10 ভাগের কত 9, অর্থাৎ 10 ভাগের 19। এটা ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এরপরে দেখো 0.235, এগুলির ভগ্নাংশ, এগুলি খুব দরকার। ভগ্নাংশে প্রকাশ করলে 1 দিয়ে কয়টা শূন্য হবে বলেছে, 3টা। দশমিক পরে যেটা ঘর থাকে ওটা শূন্য হবে, 3টা। উপরে হবে 200 কত 35। কিন্তু দশমিক কার থাকবে না, ভগ্নাংশে হয়ে গেল 2 ভাগের 235। কাটা দিয়ে আমরা 4 5 20, 5 7 35, 5 2 10, 200 ভাগের 47 হয়ে গেল এটার ভগ্নাংশে প্রকাশ। 200 ভাগের কত 47। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো 0.325। আরেকটা অঙ্ক আছে এখানে 3.09। দেখো 3.09, এটা আমরা নেব ভগ্নাংশে 3.09। লক্ষ্য করো, তাহলে 3 তো আমরা দিবই, সমস্ত থাকবে এটা। এখন আমরা 1 দিব, যে কয়টা করা আছে, 2টা শূন্য দেবো। 1 দিতে হবে নিয়ম, 2টা শূন্য দিব, উপরে দিব শূন্য নয়, দিলেও চলবে, কিন্তু জেলায় আমরা কি শূন্য নয় সংখ্যা, তাহলে দ্বিতীয় লেখায় শূন্য দিয়ে দিলাম, শূন্য না দিলেও হবে। তাহলে 3 সমস্ত 100 ভাগের কত হলো 9। তো সমস্ত বাংলা তোমরা 100 লেখো, তাহলে 1 আর 3 গুণ করো 300, আর 9 যোগ করো 309। তো হয়ে গেল ভগ্নাংশে, এটা অপ্রকৃত ভগ্নাংশ আর কি। এরপরে 3.09, এটা শেষ 3 নম্বর। আর 4 নম্বর অঙ্ক দেখো, লাস্ট, আজকে এটা লাস্ট অঙ্কটা। এটাকেও দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য বলছি। কিসে প্রকাশ করা, দশমিক ভগ্নাংশে। 4 নম্বর 3 ভাগের 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 ভাগের 2, এটাকে আমরা দশমিকে নিব। তো 2 দিব, যে দশমিক দিয়ে কি আনবো, শূন্য। নিয়ম 3 6 18, তাকে 2 আনলাম শূন্য। যতক্ষণ না মিলে আমরা দিতে হয়, কয়েকবার দিলে পরে তো বোঝা যাবে, আগে তো আবার শূন্য। 3 6 কত 18, আবার দেও, আজীবন যদি করে মিলবে না কোনো দিন, এই জন্য এটা অসীম। তাইলে এটা রেজাল্ট আসবে কত, উত্তর কত হবে, শূন্য। শূন্য শূন্যটা বাজে দেওয়া যাবে 6 বারবার, যেহেতু এটা আসছে কি হবে, পূর্ণবণিক। 0 6 পূর্ণবণিক, এটাকে প্রকাশ করলাম ভগ্নাংশ 0.36 পূর্ণবণিক। আরেকটা আছে তোমার 2 সমস্ত, এটা আজকে ভিডিও, এটা শেষ অঙ্ক ক্লাসে। 2 সমস্ত 19 ভাগের 34। লক্ষ্য করো 19 ভাগের কত 34।
আমরা এটা সমস্ত প্রথমে ভাঙ্গাইয়া নিতে পারি, না ভাঙ্গাইলে হবে, এটা করে লাগাই দিলেও হবে, তাহলে এটা কাজ করে আমরা এটা না এটা করিয়া পরে সাথে এটা লাগাই দিব। 19 ভাগের 34 এভাবে করি, তাইলে ভালো হবে, দরকার নেই ভাঙ্গানি সমস্ত। 34কে ভাগ করব, 34-এর মধ্যে যায় 19 একে 19, দুবার গেলে 38 হয়ে যায় বেশি, 19 একে 19, 5 1। এখন আমরা দশমিক দিব, দশমিক দিয়ে কি আনবো? শূন্য। কিন্তু আমরা কি আনবো? শূন্য। তাইলে 8 বার যদি বেশি যাবে, 8 বার দিয়ে 7 বার, 7 9 63, 7 9 63, 7 থেকে 7 হইল 13, 3 আছে 10 7 17। আরেকটা শূন্য আনি, আমরা দিতে পারি 9 বার দিলে তো বেশি যাবে, 8 বার দিই, 8 নং 72, 8 নং 72, 8 কে 8 7 15, 8 18 আনলাম শূন্য। ওখান কতবার দেওয়া যাবে? 9 কে 9, 9 নং 81, 9 বার দেওয়া যাবে, 9 নং 81, 9 কে 9 আর 8 হলো 17, 9 1 এলো শূন্য। আচ্ছা, এখন কয়বার দেওয়া যায়? আর দুই একটা করে দেই, 9 বার দেওয়া যায়, আবার 9 বার, 9 কে 9 নং 81, 9 কে 9 17, 9 1 7 190, এটা ঘুরে আসছে বারবার, কাজে এনো কি হবে? এই যে 190 190 এনো একটা ফুটা হবে, এনো একটা কি হবে? ফুটা হবে। হ্যাঁ, তাইলে হয়ে গেল। তাইলে এখন রেজাল্টটা লিখবো আমরা, 2 2 লগে 3টে আসবে, 2 আর 1 কত? 2 প্লাস 1, লক্ষ্য করো, 2 প্লাস 1 সমান হলো 3, তার সাথে আমরা লাগাবো 3.7, 1 তো না এসে গেছে, 3.789 পুনঃপুনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ক্লাস এখানে শেষ। তোমরা সবাই ক্লাসগুলি ভালো মতো দেখবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের অত্যন্ত উপকার হবে। এগুলা তো 10 এই অঙ্ক, এই নতুন কারিকুলামের। আমি এই অন্য ক্লাসগুলাও দেই, তোমাদের ক্লাস আমি সপ্তাহে 2 দিন দিব, তোমরা ক্লাসগুলি ঠিক মতো করবে। সকলকে ধন্যবাদ, আগামীতে আবার দেখা হবে।